হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো রাবণ ট্রেলারের একটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে, যে পয়েন্টটা নিয়ে কিন্তু কাল থেকে বেশ অনেক রকম কন্ট্রোভার্সি উঠে এসেছে এবং অনেকে অনেক রকম মতামত কিন্তু দিয়েছে। তো আমিও ভাবলাম আমিও আমার মতামতটা শেয়ার করি, এবং এটা কিন্তু সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ। তো অবশ্যই তোমাদেরও কি মতামত থাকবে এই কন্ট্রোভার্সিটা নিয়ে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো কাল থেকে রাবণের ট্রেলারটা আসার পর আমি অনেক জায়গায় এরকম দেখছি যে অনেকে বলছে রাবণ ট্রেলারটায় একটা ডায়লগ ইউজ করা হয়েছে, যেটা ট্রেলারের একদম ফার্স্টে থাকবে জিৎ যখন বলবে নমস্কার রাবণ মরে না। তো ওই ডায়লগটা অনেকে বলছে যে শাহরুখ খানের একটা মুভি ছিল রাবণ, তো ওই রাবণে যখন অর্জুন রামপালের এন্ট্রি সিন হবে, সেই মেলায় যখন অর্জুন রামপাল যাবে এবং সেখানে একটা রাবণের কুশপুতুল পোড়ানো হবে, তখন কিন্তু অর্জুন রামপাল এরকম সর্ট অফ একটা ডায়লগ দেবে। এবার তোমরা যদি এই দুটো ডায়লগ পরপর শোনো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে দুটো ডায়লগ কিন্তু অ্যাকচুয়ালি সেম না, দুটো ডায়লগের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। বাট হ্যাঁ, ইন জেনারেল তোমাদের হয়তো মনে হতে পারে যে ডায়লগগুলো তো সেমই লাগছে, তাহলে কি জিতের রাবণ ডায়লগটাকে সত্যি অর্জুন রামপালের রাবণ থেকে কপি করা হয়েছে? আমার মনে হয় না এটা কপি করা হয়েছে, কারণ তোমাদের বলে রাখি এই ডায়লগটা বা এই কথাটা কিন্তু প্রচলিত। এটা কিন্তু মানে আমরা অনেক আগে এরকম শুনে এসেছি যে রাবণকে মারলেও রাবণ মরে না, এটা কিন্তু একটা প্রচলিত কথা। এটা কিন্তু এমন না যে অর্জুন রামপালেরও ডায়লগটার পরই ডায়লগটা আরও ফেমাস হয়েছে এবং জিতের রাবণের ট্রেলারটা থেকে সেই ডায়লগটা কপি করা হয়েছে, সেটা কিন্তু না। এটা সম্পূর্ণ আমার মতামত যদিও। এবং এই কপি জিনিস বা বলা হতে পারে একটা ডায়লগকে ধরো মডিফাই করে বা এডিট করে একটু চেঞ্জ করে ডায়লগটাকে বানানো, এই জিনিসটা কিন্তু নতুন না। এরকম কিন্তু আমরা ভরপুর দেখেছি অনেক মুভিতে। অনেক ডায়লগ থাকে যেগুলো কিন্তু একটু কাটছাট করে বা একটু চেঞ্জ করে অন্য একটা মুভিতে বসিয়ে দেওয়া হয়। যেরকম একটা যদি তোমাদের এক্সাম্পল দিই, রজনীকান্তের একটা মুভি আছে শিবাজি দ্য বস, সেখানে কিন্তু একটা ডায়লগ আছে মুন্না ঝুলমে সুয়ার আতে হ্যাঁ শের अकेला ही आता है। এই ডায়লগটা কিন্তু অনেক মুভিতে অনেক রকমভাবে কিন্তু ইউজ করা হয়েছে। তার মানে কি সত্যিই যে এই ডায়লগটা থেকেই যে বাকি ফিল্মে যে ডায়লগগুলো ইউজ করা হয়েছে সেগুলো কি কপি করা হয়েছে? আমার কিন্তু মনে হয় কপি করা হয়নি। আমি রাদার বলবো ডায়লগটাকে মডিফাই করে বা ডায়লগটাকে একটু হালকা চেঞ্জ করে সেটাকে ব্যবহার করা হয়েছে। তো সেটা যে সম্পূর্ণ কপি হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় না। এবার হ্যাঁ, দেখার বিষয় হচ্ছে ডায়লগটার এক্সিকিউশনটা কীরকমভাবে করছে, ডায়লগটা কীরকম সিচুয়েশানে বা কীরকম সিনে বসাচ্ছে, এবং সেই সিনটা এই ডায়লগটা বসানোর পর সেই সিনটার একটা ওয়েটেজ কতটা আছে বা একটা ইম্পর্টেন্স কতটা বেড়ে যায়, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে। কারণ আমি যদি শাহরুখ খানের রাবণ মুভিটাই যদি ধরি, সেখানে যে অর্জুন রামপাল এই যে ডায়লগটা দেবে, তারপর যে ওই সিনটা দেখাবে যে ব্যাকগ্রাউন্ডে কুশপুতুলটা পুড়ছে এবং অর্জুন রামপাল ডায়লগটা দিয়ে একটা সোয়াগ নিয়ে হাঁটছে, সেই সিনটা কিন্তু রীতিমতো একটা মানে হাই লেভেলে নিয়ে গেছিলো অর্জুন রামপাল এই ডায়লগটা দিয়ে, এবং অবভিয়াসলি ওই এক্সিকিউশনটার জন্যে। তো এবং আমরা যদি ট্রেলারেও দেখি জিৎ যেভাবে ডায়লগটা দিচ্ছে, তারপর একটা অ্যাকশন সিন দেখাচ্ছে, একটা গাড়ি এসে দেয়ালগুলোকে ভেঙে দিচ্ছে, তারপর জিৎ সেখান থেকে নেমে তখন ডায়লগটা বলছে রাবণ মরে না। তো এই এক্সিকিউশনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং দুটোরই ডায়লগ কিন্তু একটু বিস্তর ফারাক আছে। বাট হ্যাঁ, ইন জেনারেল তোমরা যদি শোনো তোমাদের মনে হতে পারে যে দুটোই সেম, বাট আমি বলবো যে আমার মনে হয় যে দুটো ডায়লগ হয়তো সেম না। এবং এটা আমি যেটা বলছিলাম যে ডায়লগ কপি বা ডায়লগটাকে একটু চেঞ্জ করে ইউজ করাটা কিন্তু নতুন না, এটা কিন্তু অনেক আগে থেকে হয়ে আসছে এবং দর্শকরা কিন্তু সেটা সেইভাবে গ্রহণও করে। কারণ এইটাই সবচেয়ে বেশি ডিপেন্ড করে যে তুমি ডায়লগটাকে কীভাবে ইউজ করছো রাদার দ্যান ডায়লগটা কপিড কি কপিড না। এবার যদি আমরা সত্যি দেখি যে রাবণ মুভিটায় জিতের যে ডায়লগটা যদি ভালোভাবে ইউজ করা হয়, ভালোভাবে সিনে যদি এটা এক্সিকিউট করা হয়, তাহলে কিন্তু অডিয়েন্সের মাথায় আর এটা থাকবে না যে এই ডায়লগটা কপি করা হয়েছে বা এই ডায়লগটা এখান থেকে নেওয়া হয়েছে, কারণ সেই সিনটা কিন্তু তখন তারা ভরপুর এনজয় করবে। তো এটা ডিপেন্ড করে। এবার যদি তুমি ডায়লগ একদম পাই টু পাই পুরো কপি করে বসিয়ে দাও, সেটা একটা আলাদা ব্যাপার। বাট তুমি যদি ডায়লগটাকে একটু মডিফাই করে একটু নিজের মতো বানিয়ে যদি লেখো, সেটা যদি একটু মানে মানেটা চেঞ্জ হয়, বাট যদি তোমার শুনে মনে হয় যে ওটা সেম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা কপি না। এটা সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ যদিও। তো এখান থেকে আমার মনে হয় ডায়লগটা কিন্তু সত্যি একদম হুবহু কপিড হয়তো বলা যাবে না। এবার তোমরা অবশ্যই জানিও তোমাদের কি মতামত আছে এই কন্ট্রোভার্সিটা নিয়ে, এই যে রাবণের এই ডায়লগটা নিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানিও। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।